বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। আজকে একটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খিমার বা নামাজে হিজাব। তো আপনারা যে নামে চিনেন না কেন, আজকে আমি হাতা সহকারে এটা আপনাদের সাথে শেয়ার করছি কাটিংটা। আর বুকের পোর্শনের কাপড়টা এটা আমার আধা গজ পরিমাণ লেগেছে, আপনারা চাইলে এটা নাও দিলেও চলবে। এটা দিয়েছি আমি যেহেতু বাজারে যাই, সেক্ষেত্রে আমার বাজারে যাওয়ার ক্ষেত্রে খুব ইজি হয় এটা ক্যারি করতে, বা বাসায় মেহমান আসলে ওড়না ক্যারি করার থেকে আমি এটাই প্রেফার করি সব থেকে বেশি। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমার 3.5 গজ পরিমাণ কাপড় লেগেছে। তো 3.5 গজ পরিমাণ কাপড়টা আমি আধা গজ পরিমাণ আগে থেকে কেটে রেখে দিয়েছি। আর এখানে আছে আমাদের 3 গজ পরিমাণ কাপড়। হাতার কাপড়টা আমি আলাদা করিয়ে এনেছি, সেম প্রিন্ট সেমভাবেই। তো এখন আমি এটাকে সুন্দর করে কাটিং করে নিব। তো তার আগে মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমরা যেহেতু 1.5 মিটার বা এখানে 3 গজ পরিমাণ আছে, 3 গজের থেকে যেহেতু আমরা আধা গজ কাপড় কেটে রেখে দিব, আর আধা গজ কিন্তু আমাদের হাতার থেকে আলাদা আছে। তো সেই হিসাব করে আমি এখানে কাপড়টাকে মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2.5 গজ পরিমাণ মাপ দিয়ে নিচ্ছি। তারপর 18 ইঞ্চি আমি ওখান থেকে আধা গজ পরিমাণ কেটে নিচ্ছি। এক্ষেত্রে এটা আমাদের বডির পাশে ঘেয়ারের জন্য খুব ইজিলি সুন্দর লাগবে নিকাব সহকারে। এখন এটাকে সমান করে আমি ত্রিভুজ আকারে ভাঁজ করব। তার আগে আমি যে বডির জন্য বা নিকাবের জন্য যে কাপড়টা সেটা কাটিং করে নিব। এই যে 2 ভাঁজ দিয়ে নিয়েছি। আমাদের কিন্তু এখন নিকাবের কাপড়টা কাটিং করা হচ্ছে। আমাদের কিন্তু যেই হিজাবের পুরো ঘেরটা 2.5 ইঞ্চিতে বা 2.5 গজে পুরোটা নিকাব কাটিং করা হবে। আপনারা যদি পুরো বেশি লং চান, এক্ষেত্রে আপনাদের জোড়া লাগিয়ে তারপর লংটা বার করতে হবে। এখন এটাকে 4 পার্ট করে নিব এভাবে ত্রিকোণা ভাঁজ দিয়ে। তো 2.5 ইঞ্চিতে আমার কোণাগুলো সেমভাবে সমান পড়েছে। এক্ষেত্রে আপনারা চাইলে ওই যে নিচে থেকে যে কাপড়টা উপড়াবে সেখানে কিন্তু নিতে পারেন। আপনারা যেদিকে আছেন ওইদিকে কিন্তু এক সাইড বন্ধ, একটা পার্ট বন্ধ আর 2 পার্ট খোলা। আবার ডানটা আমার বাম পাশে সেটা কিন্তু বন্ধ, আর আমার দিকে যেটা আছে সেটা কিন্তু একদম বন্ধ। এখানে 44 ইঞ্চি লং আছে আমার হিজাবটা, আমার এতটুকুই রাখবো, আমি এক্সট্রা জোড়া দিব না। এখন 44 ইঞ্চিতে আমি প্রত্যেকটা রাউন্ডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্কিং করে নিচ্ছি। আপনারা যদি আমি যেহেতু আজকে 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে 3.5 হাত বহরের কাপড় দিয়েও সুন্দর করে একটি হিজাব তৈরি করতে পারবেন। এক্ষেত্রে লংটা আরও বাড়বে। আমি 44 ইঞ্চিতে এভাবে সুন্দর করে মার্কিং করে নিয়েছি। এখন মার্কিংটা গাঢ় করে তারপর কাটিং করে নিচ্ছি। তো আমি একটা কপালের দিকে মার্কিং করে নিয়েছি। কপাল থেকে আমাদের থুতনি বা থোতা পর্যন্ত এখানে আমরা 12 ইঞ্চি নিয়েছি। এই পর্যন্ত আমাদের যে সেলাইয়ের যে অপশনটা সেটা বসবে। তারপর আমি এখানে ইলাস্টিক ব্যবহার করব। আর হাতার জন্য নিচ্ছি আমি এখানে 26 ইঞ্চি বন্ধ সাইড থেকে নিয়েছি, আর 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি প্লাস এভাবে আমাদের 5 ইঞ্চির মতো সুন্দর করে এভাবে রাউন্ড করে দিচ্ছি। হাতাটা আপনারা যদি এই সাইডটা একটু লুজ দিতে চান, এক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। তো আমি যে মাপটা দেখাচ্ছি এই মাপটা একদম পারফেক্ট বড়দের জন্য। তো এই যে আমাদের হাতাটা কিন্তু এভাবে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। হাতার সাইডটা আমরা হাতাতে যে মোহরা টাইপের হাতা, সেটা কিন্তু হাতা থাকবে না, মোহরা হাতা। তো এখানে 2টা কাপড় আছে, এখানে আধা গজ পরিমাণ আছে। তো এখান থেকে আমরা এই হাতাটা এভাবে কুচি দিব, আর হাতাতে ইলাস্টিক ব্যবহার করব। এখানে একটা মার্কিং দিয়ে দিচ্ছে, যদি আমাদের হাতার সাইডে কুচি লাগে এক্ষেত্রে আমরা দিয়ে নিব। এখানে 16 ইঞ্চি আছে, 16.5 ইঞ্চি। এখন এটা বডির পাশ। তো এটা আমরা কিভাবে জয়েনিং করব সেটাও আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। এক্ষেত্রেও যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, আমার কমেন্ট বক্স তো আছে, আপনারা কমেন্ট করলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে মুখোশ লাগানো হবে এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম, তারপর সেলাইয়ের সময় বুঝিয়ে দিব।
আমাদের হিজাবটা কাটিং করার সময় নিচ থেকে যে কাপড়টা উপড়েছে এটাকে প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে এই সাইড থেকে আমরা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, আর পাশে নিচ্ছি 5 ইঞ্চি, এবং কি লং যেটা পাশ যেটা আমাদের কপালের দিকে থাকবে সেই দিকটা নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি। যদি আপনি কপালটা আরও সুন্দর করে ঢাকতে চান এক্ষেত্রে আমি ভাববো যে আপনারা চাইলে এখানে 6 ইঞ্চি নিতে পারেন বা 6.5 ইঞ্চি। আমার এটা একদম পারফেক্ট, আপনাদেরকে তো ভিডিওর লাস্টে দেখিয়ে দিব কেমন হলো। তো এভাবে কর্নার থেকে ধরে বন্ধ সাইড থেকে খোলা সাইড পর্যন্ত নিয়ে আসবো এভাবে। এখন এটাকে কাটিং করে নিব। এখানে একটা মার্কিং করে দিচ্ছি, এক্ষেত্রে আমাদের হিজাবটার সাথে ক্যাপটা জয়েনিং করতে ইজি হবে। এই যে ক্যাপের যে দিকটা সেটা আমরা এই সাইড থেকে এভাবে কিন্তু জয়েনিংটা করব। তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে খুলে তারপর দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েনিং করছি। জয়েনিং করার আগে আমি এই ক্যাপটার সাইড চারোদিকে আমি বন্ধ করে দিচ্ছি একটা সেলাই দিয়ে। এখন যে কর্নারভাবে দাগ দিয়ে রেখেছিলাম সেখানে আমি কর্নারটাকে যে ক্যাপের দিকেও কেটে রেখেছিলাম সেভাবে কর্নারটাকেও বসিয়ে দিব। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে বসাচ্ছি। এভাবে বসালে ক্যাপটা কোনো বেঁকা বা তেঁচড়া হবে না। এভাবে বসাই দেখবেন সব কিছুতেই এভাবে পারফেক্টলি হয়। তারপর আবার এই সাইড থেকে আমি নিডলটাকে বের করে তারপর এই সাইড থেকে জয়েনিংটা করে নিচ্ছি। এটা আমাদের পুরোটা হিজাব আমাদের কপালটাকে জুড়ে কাভার দিয়ে থাকবে। এটার উপর দিয়ে আমি আবার একটা ফিনিশিং সেলাই দিয়ে দিব। তো চাপ সেলাইটা কিন্তু আমার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই চাপ সেলাই একটা দেওয়ার চেষ্টা করবেন, ডাবল দিলে সুন্দর লাগবে না হিজাবটা। এই যে আমাদের ক্যাপটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যে ইলাস্টিকটা ব্যবহার করব বা এটাতে আমরা একটু মার্কিং করে নিচ্ছি, আর হাতার চার সাইড ধরে আমি একটু একটু করে ছোট ছোট করে কাট করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের হাতার যে এক সাইড তো বন্ধ থাকবে, আরেক সাইড তো ওপেন বা অফ থাকবে। তো সেই সাইডটা যত আমাদের সেমভাবে লাগানো হয় সেটা মাপ নিয়ে নিচ্ছি। হাতার ক্ষেত্রে যদি আপনারা আরও বেশি কুচি দিতে চান এক্ষেত্রে কাপড়টা আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমার হাতার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এখানে নিয়েছি। এখানে ছোট করে একটা মার্কিং করে দিচ্ছি। এটা আমরা ছোট ছোট করে ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের হাতার যে মোহরা বা শোল্ডার টাইপের চিকন হাতা, যেটা আমরা হাতের দিকে থাকবে। তো এখানে চুড়ি হাতার মতো আমি ছোট করে আমি চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি প্রথমে। তারপর এখানে ইলাস্টিক ব্যবহার করব। আমি এখানে মোটা ধরনের লিপস্টিক নিয়েছি। এক্ষেত্রে যেহেতু আমি ডাবল সেলাই দিব এতে হাতার লুকটা অনেক সুন্দর দেখাবে, সেই জন্য নিয়েছি। আপনারা চাইলে এখানে চিকন বা বেশি মোটা নিতে পারেন। এখন আমি সাইডগুলো বন্ধ করে দিচ্ছি। আমার হাতে কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু আমি হিজাবের সাথে ভিতর দিকে রেখে উল্টো পাশটা যেহেতু আছে বাইরের দিকে, তো আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। এক্ষেত্রে ছোট ছোট করে কুচি দেওয়ার ক্ষেত্রে আপনারা ছোট ছোট করে যে হাতাটা কুচিটা দিয়ে নিতে পারেন। তো হাতাটা আমার যেহেতু একবার সেলাই দেওয়া কমপ্লিট, এখন আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি দোনোটা হাতা কমপ্লিট করে নিব। এই যে হাতাটা কিন্তু একদম লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদেরকে পরার পর আরও ফাইনাল লুকটা বুঝতে পারবেন।
এখন আমি যে ক্যাপের সাইড থেকে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি থোতার দিকে। তো থুতনির দিকে যেহেতু থাকে সেজন্য আমি এভাবে এখানে চিকন লেস ব্যবহার করছি বা লিপস্টিক ব্যবহার করছি। এক সাইড থেকে টান দিয়ে লিপস্টিকটা বের করে আমি অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে অফ করে দিব। এক্ষেত্রে আমাদের হিজাব যদি মাথা বড় হয় এক্ষেত্রে ফিটিং এবং টাইট লুজ সব দিকে এটা সীমাবদ্ধতা থাকবে। সেমভাবে আমি অপর সাইডেও আরেকটি লাগিয়ে নিব। এভাবে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে থুতনির দিকে 12 ইঞ্চির মতো ব্যবহার করছি ক্যাপসহ নিয়ে, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর লিপস্টিকটা আমি ব্যবহার করেছি এখানে 5 ইঞ্চির মতো কাপড় মাপ রেখে। আর এই লিপস্টিকটা আমি বলতে পারছি না কতটুকু নিয়েছি, এটা কাপড় অনুযায়ী কতটুকু লুজ টাইট দিচ্ছি সেটার উপর নির্ভর করে। থুতনির কাছ থেকে একদম যে নিচ পর্যন্ত যে সামনের দিকের বন্ধটা আমি সেটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে আমি চিকন করে প্রথমে পুরো নিচের যে ঘের তো সেটা কমপ্লিট করে নিব। এখানে ডাবল সেলাই দিয়ে আমার নিচের ঘেরটা কমপ্লিট। এখন আমি যে সামনের বডির অংশটা কভার করার জন্য বা ঢাকার জন্য এখানে ইনারটা কেটে নিয়েছি, সামনের ইনার। তো ক্যাপসহ যেহেতু হবে মুখোশ, তো মুখোশটা আমি সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি। শুধু নিচ থেকে আমি একটু রাউন্ড করে দিয়েছি। রাউন্ডটা করার কারণে খুব সুন্দরভাবে একটি, যেহেতু আমরা মহুয়া হিজাব বা এখন যে স্কার্ট নিচে তারপর উপরে হিজাব সেগুলো আমরা অনেকেই দেখেছি সেমভাবেই থাকবে হিজাবের যে মুখোশটা সেরকম। তা আমি চিকন করে একদম মুখের যে পোর্শনটা বা নিচের পোর্শনটা সেটা সুন্দর করে সেলাইটা করে দিচ্ছি। এক্ষেত্রে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করার চেষ্টা করবেন, এক্ষেত্রে সুন্দর হবে। তো আমার কিন্তু মুখোশটা পুরোপুরি সেলাই করা কমপ্লিট। তো এখন আমি ফিতা এবং কি যেই কুচি দেওয়ার পোর্শন সেটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা আমি উপরের দিকে দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে লেয়ার লেয়ারে কুচি পড়ে থাকবে। তো এখান থেকে আমি 4 ইঞ্চিতে এভাবে মুখোশের যে পোর্শন সেটা মেপে নিচ্ছি। আর এখন যে কাঁধের যে মুখোশের অংশটা আমি কাঁধের দিকে বাঁধবো বা মাথার পিছনে বাঁধবো সেটা এখানে আমি উল্টে সেলাই করে উল্টে নিচ্ছি। আমি যেহেতু 4 ইঞ্চি করে মানে গ্যাপ রেখেছি, তো এই সাইড থেকে কাঁধের অংশ, এই যে মাথার সাইডে যে আমাদের বডির অংশের সাথে জয়েনিং থাকবে সেখান থেকে 4 ইঞ্চি করে আমি আটকে নিচ্ছি, বা আমাদের মুখোশ যেটা এটা 8 ইঞ্চি থাকবে, এভাবে আমি বেল্টটা আটকে নিচ্ছি। তো আমাদের মুখোশটা কিন্তু সেলানো কমপ্লিট, শুধু এখন আমাদের হিজাবটার সাথে জয়েনিং করলেই হবে। এক এক জনের বডির গ্রোথ কিন্তু এক এক সাইজের, যেহেতু আমার বডি সাইজ আপনার বডির সাইজ কিন্তু সেম হবে না, সেই জন্য এখানে আমি বডির অনুযায়ী এখানে যে ঘের অংশ বা নিচের যেই হিজাবের নিকাবের অংশ সেটা লাগিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি অপর দিকেও এটা লাগিয়ে নিব। তো সেমভাবে আমি ঠিক মাপে এটাকে সেলাই করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের হিজাবটা, আমাদের নিকাবটা লাগানোর পর এভাবে মুখোশের সাথে থাকবে। আর এভাবে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন হলো। আর দেখতে দেখতে যদি ভিডিওর এই পর্যন্ত আপনারা এসে থাকেন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা অনেকেরাই আছেন আমার ভিডিও রেগুলার দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এভাবে সাপোর্ট করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।